ম্যাম সম্ভবত কথা বলতেছে না। আসসালামু আলাইকুম। যারা সালাম ওয়ালাইকুম দিচ্ছেন আসসালাম কেমন? ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আছেন? সাউন্ডটা শোনা যায়নি। কি বলেছেন বুঝতে পারিনি। আমার সাউন্ড ঠিকমতো ম্যাম শোনা সাউন্ড যাচ্ছে? যাচ্ছে আবার যাচ্ছে না ম্যাডাম, ডাউন হয়ে যাচ্ছে মাঝখানে। আচ্ছা, ডাউন হয়ে যাচ্ছে এটা। এখন ঠিক আছে? এখন জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সবাই জানান। ছোট প্রিভিয়াস ক্লাসের কোনো প্রবলেম থাকলে। আর যারা সালাম দিচ্ছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফন্ট ছোট বড় করার কোনো শর্টকাট আছে নাকি? না, শর্টকাট নেই। আপনি রাইট ক্লিক করে টেক্সট সাইজ ছোট করবেন, অথবা ওই যে উপরে যে টেক্সট সাইজ থাকে ওইখান থেকে ছোট করবেন। তো কারো যেহেতু কোনো প্রবলেম নেই, আমি সেজন্যই ওয়েট করেছিলাম। আমি আপনাদেরকে আগেই বলেছি যে লাইভে আসার সাথে সাথে আপনার প্রবলেম মেসেজ করতে থাকবেন, ঠিক আছে? কারণ আমি অন্যান্য কাজ শেষ করেই কিন্তু হচ্ছে আপনাদের ক্লাসে জয়েন করেছি বা লাইভে আসছি। তখন আমি অন্য কোনো কাজ করছি না, হয়তো মিউট থাকতে পারি, বাট আমি ওয়েট করি প্রবলেমের জন্য। কারো যেহেতু কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে আমি আজকের টপিকসে চলে যাচ্ছি। আর যারা পিসির সামনে আছেন তারা সফটওয়্যার ওপেন করে বসেন। আজকে আপনাদেরকে করতে দিব। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন বাট কোনো রেসপন্স পাননি আমার। ওকে, তাহলে ইমরান, যদি প্রাইভেট গ্রুপে করে থাকেন তাহলে তো মেবি পোস্ট অ্যাপ্রুভ করেনি, যদি এই গ্রুপে করে থাকেন। আর যদি পাবলিক গ্রুপে করে থাকেন তাহলে ইনশাআল্লাহ রিপ্লাই পাবেন, একটু ওয়েট করেন, ঠিক আছে? আইডি কার্ড তৈরিতে আমার শেপটা চলে যায়। ফাখরুল, আচ্ছা, এটা তো কোন শেপটা কি এটা তো বলতে হবে। এখানে তো অনেক শেপ আছে। ছবির নিচের শেপ চলে যায় বলতে এটা কি ডিলিট হয়ে যায় নাকি? আনমিউট করেন ফাখরুল, আপনি একটু আনমিউট করেন। ফাখরুল, সরি ফখরুল, আমি ফাখরুল কেন বলছি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফখরুল ইসলাম। হেডফোন আছে না? স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। বাকিরা সবাই মিউট থাকেন, আমি একজনকে আনমিউট হতে বলবো। আমার ছবির নিচে যে শেপটা আছে, যখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করি তখন শেপটা স্বাভাবিক হয়ে যায়। শেপটাকে আবার কালার দিয়ে এটাকে হাইলাইট করতে হয়। স্বাভাবিক হয়ে যায় বলতে সেই কালার মানে বুঝলাম না, স্বাভাবিক হয়ে যায় মানে? শেপের কালার চলে যায়, ছবি ঠিক থাকে। আর ছবির দুই পাশে যে দুইটা শেপ দিয়েছি আমরা, তো ওই শেপের কালারটা চলে যায়। আপনি এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনার আওয়াজটা মানে কমে কমে আসতেছে। ম্যাম ওনার প্রবলেমটা আমি বুঝতে পারছি না। বলছি যে আপনার মানে হচ্ছে পিসির স্ক্রিনটা শেয়ার করতে পারবেন ফখরুল? পিসির স্ক্রিনটা যে একটু সময় নিতে হবে, পিসিটা চালু করতে হবে। আপনি চালু করে সবকিছু ওপেন করেন, আইডি কার্ড বা যা যা আছে সবকিছু, ঠিক আছে? ক্লিপিং মাস্ক সবকিছু সামনে রাখেন, দেন হলে মেসেজ দিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। থাকেন। আচ্ছা, আপনি কিছু বলবেন? হ্যাঁ আপু, ওই যে আমি হ্যালো থাকেন, বাকিরা মিউট থাকেন, বলেন। আপু, আমি যে একটা সিম শেয়ার করে একটা, আমি আপাতত মোবাইল আছে একটা সিম শেয়ার করে একটা ভিডিও ভিডিও দেখাইতে পারি। ভিডিওতে আপু দেখা যায় কিছু ইমেজ ব্যবহার করা, ওই ইমেজ গুলো কি অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে ব্যবহার করে, বা পিএনজি নাকি জেপিজি দেখাইতে পারি আপু? এটা পারি না, মানে কাজগুলো করতে গেলে একটু সমস্যা হয়। এই ইমেজ গুলো মানে কোথা থেকে ডাউনলোড করে বা কিভাবে এটা আনে, এটা আচ্ছা আচ্ছা, করতে পারি না। শেয়ার করেন, আচ্ছা, একটু তাহলে সিম তাড়াতাড়ি শেয়ার করবেন। করলাম আপু। ক্লাসে জয়েন করার সাথে সাথে আমি বসে থাকি, তখন কেউ আপু কিছু বলে আমি না। তো মোবাইলে আছি আপু, হোস্ট করে করেন, অ্যাকসেপ্ট করেন।
Yeah, only the host can share in this meeting. আচ্ছা আমি আমারটা স্টপ করে নিচ্ছি, ওয়েট, পারমিশন দিয়ে নেই। হ্যাঁ এখন করেন। মেরিনা আপনি হচ্ছে আপনার প্রবলেমটা একটা এই যে স্ক্রিনশট আপু, নিয়ে এই যে পোস্ট করেন, ঠিক আছে মেরিনা? স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন বা হচ্ছে ভিডিও করে পোস্ট করেন, কারণ ইলাস্ট্রেটর তো কত রকম প্রবলেম হতে পারে। একটা ছবি তুলে আপু, দেন, এই যে না হলে বুঝবো কিভাবে। জি বলেন। এই যে আপু দেখেন, এই যে আমি এটা ইউটিউবে ঢুকছি, ইউটিউবে ম্যাক্স পয়েন্ট হৃদয় একটা চ্যানেলে এই যে এই ইমেজ গুলা যে ইউজ করছে, এই ইমেজ গুলা মানে আমি এভাবে পিএনজি ব্যবহার করতে ফরম্যাটে, পারি না। এগুলো ধরেন জেপিজি ফরম্যাটের ইমেজ গুলো আপনি হচ্ছে পিএনজি ফরম্যাটে নেবেন, ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। জি, ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পরে এটারে জেপিজি থাকবো, এটারে পিএনজি তে সেভ করব। তারপর ওইটা আপনি এখানে বসিয়ে দেন ইফেক্ট গুলো দিবেন। আপু কথাটা বোঝা যাইতেছে না। তারপর ওই পিএনজি ফরম্যাটের ছবিটা আপনি আপনার এই যে ডিজাইনে প্লেস করে দেন অন্যান্য যে ইফেক্ট গুলো দেয়া আছে এগুলো দিবেন। তার মানে প্রথমে জেপিজি, হ্যাঁ বল আরেকবার, আগে আপু পিএনজি করতে কথাটা হবে, জেপিজিটা আগে পিএনজি করতে হবে, সেই পিএনজিটা আপনার ডিজাইনে প্লেস করবেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপু। এরকম অনেক ছবি দেখা যায় হচ্ছে আপনার এই টাইপের প্রোডাক্টের ছবি বা এরকম, এগুলো সব হচ্ছে পিএনজি ফরম্যাটের হয়, ঠিক আছে? আচ্ছা তো আমি আজকে টপিকসে চলে যাচ্ছি। আজকে আমরা হচ্ছে ফ্লায়ার ডিজাইন নিয়ে কথা বলবো। যারা পিসির সামনে আছেন তারা সফটওয়্যার ওপেন করে বসেন। যাদের বাসায় মানে পিসির সামনে বলতে আপনি বাসায় আছেন, পিসিও আপনার বাসাতেই আছে, তাহলে পিসি ওপেন করেন, সাথে সফটওয়্যার ওপেন করেন। এখনই কিন্তু আপনাদের করতে দিব, আমি কিন্তু টাইম কম দিব, সো বুঝতেই পারছেন। ইমেজে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লায়ার ডিজাইন। তো অন্যান্য দিনের মতোই আমি গুগলে সার্চ করছি ফ্লায়ার ডিজাইন লিখে। ওকে, তো ফ্লায়ার ডিজাইন লেখার পর এখানে দেখুন ছবিগুলো যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে প্রত্যেকটা ডিজাইনের পেজ সাইজ একই রকম। যেমন আমরা আইডি কার্ড দেখেছিলাম, বিজনেস কার্ড দেখেছিলাম, পেজ সাইজ একই রকম। তবে গত ক্লাসে যখন আমরা ব্যানার দেখেছিলাম, ব্যানার কিন্তু বিভিন্ন ধরনের ছিল, বাট ফ্লায়ার হচ্ছে সব একই রকম, তাই না? তো এটা একটা সুবিধা, আমাদের সাইজ একটাই আর কি, তো কষ্ট করতে হবে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের ফ্লায়ারের জন্য দুইটা পার্টের কাজ করতে হবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। যেমন আমরা বিজনেস কার্ড আইডি কার্ডে করেছিলাম ঠিক সেরকম। যেমন এই যে এই ছবিটা দেখুন, একটা ফ্রন্ট পার্টের একটা ব্যাক পার্টের, নিচের দিকে আরো কিছু আছে এটার রিলেটেড ছবিগুলো। আর কিছু কিছু প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে নর্মাল ফ্রন্ট পার্টের ইমেজ, বাট আমাদের ক্লায়েন্টের জন্য কিন্তু কাজ করতে হবে দুইটা পেজের জন্যই, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, দুইটা পেজের জন্যই ক্লায়েন্টের জন্য বানাতে হবে। তো এটার জন্য আসলে পেজের সাইজ কত, আমরা যদি গ্রাফিক রিভার থেকে একটু ঘুরে আসি, এটার জন্য আমাদের জাস্ট একটা A4 পেপার নিতে হয়, খুব সহজ, একটা A4 পেপার। আমি ফ্লায়ার ডিজাইন দেখছি, তো এখান থেকে ওপেন করি। এই ফ্লায়ার গুলো আবার একটু ডিফারেন্ট টাইপের, বাট এগুলো হচ্ছে খুব রেয়ার না। এখানে ডিফারেন্ট হলেও এটার সাইজটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? 4.4। এটা কিসে আছে? এটা ইঞ্চিতেই মেবি, বাট ওখানে ওরা ক্লিয়ার করে দেয়নি, ঠিক আছে? মনে হচ্ছে ইঞ্চিতেই আছে। আর নর্মাল আমাদের হচ্ছে কাজ করতে হবে এই টাইপসের ফ্লায়ার গুলা, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করবেন। তো এখানে দেখুন 8.27 টু 11.69, এটা হচ্ছে একটা A4 পেপারের সাইজ। আমরা যদি আচ্ছা, একজন প্রশ্ন করেছে ফ্লায়ারটা কি? ইমরান, ফ্লায়ার হচ্ছে আমাদের দেশে যে লিফলেট বলে আমরা যে জিনিসটা চিনি, আমাদের দেশে দুই ধরনের লিফলেট পাওয়া যায়, একটা হচ্ছে বড় সাইজের, একটা হচ্ছে ছোট সাইজের। একদম ধরেন কি বলবো, বিভিন্ন কোচিং সেন্টারের হয়, দেখা যায় রাস্তার পাশে আমাদেরকে এরকম দিচ্ছে, ওগুলো একটু ছোট সাইজের হয়, ঠিক আছে? আর ওইটারই ডাবল হচ্ছে ওই সাইজটারই ডাবল সাইজটা যেটা, ওইটা একটা A4 পেপারের সাইজ হয়,
ওটা খুব কমই দেখা যায়, তবে ওইটাও আমাদের দেশে লিফলেট নামেই পরিচিত। র্যাম বেশিও না, তাই ইলাস্ট্রেটরের জন্য একসাথে চলবে না। Discuss something about the previous class 7, it will be helpful. 7 নাম্বার ক্লাসে যদি প্রবলেম থাকে সামিউল ওটা জানান, তাহলে আমি ওটা নিয়ে কথা বলছি। প্রবলেম না থাকলে তো ওইটা নিয়ে আর কথা বলার নেই, কারণ ওই দিনের টপিক তো ওই দিন চলেই গেছে। তো দেখুন একটা A4 পেপার কিভাবে নিব, 8.27 to 11.69, এখানে অনেক সময় 8.5 into 11 এটাও থাকতে পারে। তো দুইটাই কিন্তু A4 পেপারের সাইজ। এখানে আমি নাম দেওয়ার পর প্রোফাইল থেকে প্রিন্ট সিলেক্ট করছি, কারণ ফ্লায়ার অবশ্যই প্রিন্ট হবে। সাইজ আর্টবোর্ড দুইটা হবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। এখান থেকে সাইজ করে দিচ্ছি A4 করে দেওয়ার পর এখন বর্তমানে এখানে হোয়াইট আর হাইট কিন্তু পয়েন্টে শো করছে, ঠিক আছে, পয়েন্ট ইউনিটে শো করছে। আমি যদি এখন ইউনিটটা ইঞ্চিতে করে দেই তাহলেই দেখুন 8.27 into 11.69 কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের কষ্ট করে এই সাইজটা লিখতে হয় না, অটোমেটিক A4 পেপারের মেইন সাইজ যেটা ওইটাই ফ্লায়ারের জন্য সাইজ। সো আমরা যদি চাই ইউনিট কিন্তু পয়েন্টে নিয়েও কাজ করতে পারবো, কারণ আমি কোন পয়েন্টে নিয়ে কাজ করছি সেটা সফটওয়্যারের দেখার বিষয় না, বা এটা কাজের সাথে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আমার সুবিধার জন্য আমি যেটা নিতে পারি, বুঝতে পেরেছেন। আপনাকে কখনো যদি ক্লায়েন্ট কোনো সাইজ দিয়ে দেয় A4 পেপারের, বা সেটা যদি সে যে ইউনিটেই দেখ না কেন, আপনি সেই ইউনিটটা সিলেক্ট করে সাইজটা দিবেন। এটা প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেম কথা, যেই সাইজটাই ক্লায়েন্ট দিবে ইউনিট সেটা আগে সিলেক্ট করবেন, তারপর সাইজটা এখান থেকে দিবেন। তো আমি A4 পেপারের জন্য এখান থেকে সাইজ A4 সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, এখানে আমাকে ইউনিট বা হোয়াইট হাইট আর কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। দেন আমাদের এখানে ব্লিডের ব্যাপারে তো আগেও অনেক বলেছি, ব্লিডটা তেমন ইম্পর্টেন্ট না, বাট তবুও যদি এই ব্লিড নামের যে মার্জিনটা আছে সেটা দিতে চান তাহলে এখানে ডেসক্রিপশন থেকে দেখে দিতে পারেন। এখানে ব্লিড 5 সেন্টিমিটার হবে না, 0.5 হবে। এখানে কমা আসছে বাট এখানে ডট আসবে, ঠিক আছে, ভুল হয়েছে এখানে। তো এখানে ডট আসবে 0.5 সেন্টিমিটার, ইঞ্চি না সেন্টিমিটার। তো এখান থেকে কালার মোড CMYK, কারণ এটা প্রিন্ট হবে, রেস্ট এফেক্টস 300, জাস্ট ওকে প্রেস। তাহলে দেখুন এই যে দুইটা পেজ আসছে। তো প্রত্যেকটা প্রজেক্টের মতোই শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন, যাতে কাজ শেষ হলে ব্যাকগ্রাউন্ডের কথা মনে না হয়, আমার মতো আর কি ভুল। তো আপনাদের যে কাজটা হবে, আমি যেই ডিজাইনটা ওপেন করলাম এটা খুব সহজ একটা ডিজাইন, জাস্ট ফ্রন্ট পার্টের কাজ। এখানে কিন্তু ব্যাক পার্টের ডিজাইনটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আপনাদেরকে এখন এই মুহূর্তেই এই কাজটা করতে হবে, এন্ড শুধু ফ্রন্ট পার্টেরটাই করেন, ব্যাক পার্ট করতে গেলেও টাইম লাগবে। তো আপাতত আপনারা এইটাই ডিজাইন করেন। আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। ওকে, তো সেখান থেকে আপনারা ছবিটা ডাউনলোড করে, অথবা আপনি গ্রাফিক রিভারে এসেও দেখতে পারেন। তো ছবিটা ডাউনলোড করে এই ছবিটা আপনার ইলাস্ট্রেটরে আর কি করবেন, প্লেস করবেন, তারপর সেম টু সেম বানাবেন, একদম সেম টু সেম। এখানে খুব কঠিন কিছু নেই, না পারার মতো কিছুই নেই। আজকের যে ফোল্ডারটা ওইখানে আমি দিয়ে দিচ্ছি, সবাই একটু চেক করেন। আর পিসির সামনে যারা আছেন তাড়াতাড়ি সফটওয়্যার ওপেন করেন, টাইম কিন্তু খুব কম, এই আজকের ক্লাসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে আপনাদেরকে। তো ছবিটা আমি দিয়ে দিয়েছি। এখানে দেখুন আপনার এখানে যে লোগোটা ইউজ করেছে এটা হচ্ছে একটা ডেমো লোগো। ওকে, আর এখানে হচ্ছে দুইটা শেপ, এখানে মেইন জিনিসই হচ্ছে দুইটা শেপ। এই শেপটাতে তো একটা কালার দেয়া, আর এই শেপে একটা ছবি ক্লিপিং মাস্ক করা, বিল্ডিং এর একটা ছবি ক্লিপিং মাস্ক করা। আপনি গুগল থেকে সার্চ করে বিল্ডিং টাইপের যে কোনো একটা ইমেজ হলেই চলবে, ক্লিপিং মাস্ক করে উপরে যে লেয়ারটা দিবেন, ওই যে আমরা ব্যানারে যেরকম করেছিলাম সেম ওরকমই উপরের লেয়ারটার বা উপরের শেপটার ওপাসিটিটা কমিয়ে দিবেন। এখানে একটা কিউআর কোড ইউজ করা হয়েছে, আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন।
কিউআর কোডের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, মানে একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, বা রেক্টেঙ্গেলের এই কর্নারটা রাউন্ডেড করে দেয়া, ঠিক আছে। রেক্টেঙ্গেলটা হোয়াইট কালার, এখানে ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট কালার, এখানে বিভিন্ন আইকন ইউজ করা হয়েছে। ফ্ল্যাট আইকন থেকে সার্চ করে এই টাইপের আইকনগুলো ইউজ করেন, ক্রিয়েটিভ টাইপের, মার্কেটিং টাইপের, ঠিক আছে। আর যদি এখন এই আইকনগুলো সার্চ করে না পান, সমস্যা নেই, যে কোনো একটা আইকন, যে কোনো আইকন হোক না কেন, একটা ডাউনলোড করে বাকিগুলা আর কি জাস্ট কপি পেস্ট করেন, ঠিক আছে। বাট এই টাইটেলগুলো চেঞ্জ করবেন, এখানে সবগুলো তো লরেম ইপসের মেসেজ দেয়া, বাট হেডলাইনটা অবশ্যই এটার মতো দেখে দেখে দিবেন। যা যা হেডলাইন এখানে লেখা আছে সেম ওই জিনিসটাই লিখবেন। ডান সাইডেও যা যা আছে সবকিছু। এখানে যে ফন্টটা ইউজ করেছে মেবি এটা ওপেন সেন্স হতে পারে, একটু নিচের দিকে যাই, শিওর না, ঠিক নিচের দিকে গিয়ে দেখি। সরি, এটা মনসেট ইউজ করেছে, ঠিক আছে। তো মনসেটের যতগুলো স্টাইল আছে, মনসেটের কিন্তু অনেকগুলো স্টাইল আছে, 10-12টার বেশি হবে। সো কোথাও আপনি বোল্ড ইউজ করলেন, কোথাও ব্ল্যাক, কোথাও মিডিয়াম, কোথাও লাইট, কোথাও রেগুলার ফন্ট, যেখানে যা দরকার হবে সেটা সেখানে ইউজ করবেন। প্রয়োজনে ছবিটা আপনি ধরেন এখানে আপনার ছবিটা প্লেস করলেন, এই ছবিটা, আর এই পেজে আপনি কাজ করেন, দুইটা পাশাপাশি রেখে কাজ করলে সুবিধা হবে। অথবা আপনি যদি ছবিটা এখানে প্লেস করলেন, এই ছবির উপরেই যদি আপনি ডিজাইন করেন সেটাও হবে, সমস্যা নেই, ঠিক আছে। আর নিচের দিকে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া হয়েছে, আইকন আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, আই ড্রপার দিয়ে কালারগুলো পিক করবেন যাতে কালারগুলোও 100% সেম থাকে। সো সবাই কাজ স্টার্ট করে দেন। আর এই দুইটা শেপ, এটা হচ্ছে আপনার কি বলে, আরে নামটা মুখে আসতেছে না, আপনার পলিগন টুল দিয়ে এই শেপটা ক্রিয়েট করা হয়েছে। পলিগন টুল দিয়ে এই শেপটা করবেন, দেন হচ্ছে কর্নার গুলো রাউন্ডেড করে দিবেন, আর এই সাইডের পার্টটুকু কেটে দিবেন। এটাও সেম পলিগন শেপ নেওয়া হয়েছে, কর্নার গুলো রাউন্ডেড করা হয়েছে, আর এটাকে রোটেট করা হয়েছে, ঠিক আছে। রোটেট করে দেন সাইডের পার্ট গুলো কেটে ফেলবেন। কোন একটা টেক্সট ডাবল কালার কি করে করব, গ্রেডিয়েন্ট কালার দেন, তাহলে ডাবল কালার হবে। পোস্ট করেছেন, পেন্ডিং আছে। ফখরুল, যদি সিক্রেট গ্রুপে পোস্ট করেন তাহলে অ্যাপ্রুভ হবে না। মেরিনা আলীও সিক্রেট গ্রুপে পোস্ট করেছে, আজ ব্লিড করে নাই। ব্লিড প্রতিদিনের জন্যই, ব্লিডের কথা সেম, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না, কোনো রকম বিন্দু মাত্র সমস্যা হবে না ব্লিড যদি না দেন। অনেক জায়গাতে হয়তোবা ব্লিড দিয়ে কাজ করায়, কাজ শিখায়, সেটা আমি নিজেও জানি। আমি নিজেও যখন শিখেছি অনেক জায়গায় দেখেছি ব্লিড নিয়ে কাজ করায়, বাট এটা অযথাই একটা প্যারা, ঠিক আছে। এটা যেহেতু দরকারই হয় না, আমি আপনাদের মনে বলেছিলাম যে 1000টা বা 500টা কাজের মধ্যে একটা কাজে ব্লিড দরকার হতে পারে, শিওর না, তবু হতে পারে। তো এই জন্য এটার জন্য টেনশনের কিছু নেই। ফখরুল পাবলিক গ্রুপে পোস্ট করেন, প্রোগ্রামিং পয়েন্ট অনলাইন লাইভ আইটি সাপোর্ট এই গ্রুপটাতে করেন, এই যে এই গ্রুপটায়। তো সবাই হচ্ছে কাজ শুরু করে দেন। আমি ক্লাসে আছি, মিউট থাকতে পারি, বাট আমি ক্লাসে আছি, এই গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে। আমি ক্লাসে আছি বাট মিউট থাকবো, কারো যদি সমস্যা হয় মেসেজ করবেন এখানে। আর হচ্ছে আপনাদের ক্লাসের টাইম, মানে কাজ করার টাইম হচ্ছে আপনার 10টা 20 পর্যন্ত, লাস্ট 10 মিনিট আমি হচ্ছে আপনাদের কাজ দেখবো, ঠিক আছে। লাস্ট 10 মিনিট হচ্ছে যারা যারা ফুল কমপ্লিট করবেন তাদের ডিজাইনটা আমি স্ক্রিন শেয়ারের পারমিশন দিব, স্ক্রিন শেয়ার করে দেখাবেন। এক্সপ্যান্ডের বিষয়টা ক্লিয়ার করবেন। কাজের মাঝে সাইজ চেঞ্জ করতে চাইলে কোন অপশনে যাব? ইমরান, কাজের মাঝে হোক বা কাজের শুরুতে হোক, টেক্সটের সাইজ যদি চেঞ্জ করতে চান, ফন্ট সাইজ, তাহলে রাইট ক্লিক করেই অপশনটা আসবে। আর হচ্ছে উপরে তো অপশনটা আসেই, এটা হচ্ছে উপরের অপশন। আর টেক্সটটা আপনি সিলেক্ট করলে সাইজ থেকে এই সেম অপশনটাই আসবে। আর এক্সপ্যান্ডের বিষয়টা হচ্ছে আপনি যে রুলারটা নিলেন, সরি যে লাইনটা নিলেন আর কি, লাইন সেগমেন্ট টুল দিয়ে সেটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হয়, দেন দুইটা টিক মার্ক থাকবে, জাস্ট ওকে প্রেস, তাহলে এটা ফিল কালারে কনভার্ট হয়ে গেল। আমি হয়তো বা এটা রেক্টেঙ্গেল টুল দিয়ে ক্রিয়েট করতে পারতাম সেম এভাবেই, তবে এটা সবসময় অ্যাকুরেট হবে না, বা
আমি যেরকম চাচ্ছি সেরকম নাও হতে পারে। লাইন সেগমেন্ট টুল দিয়ে নেওয়াটা যতটা সুন্দর হবে, এটা সবসময় ততটা সুন্দর নাও হতে পারে। এজন্য আগে স্ট্রোক দিয়ে লাইনটা নিলাম, দেন সেটাকে ফিলে কনভার্ট করলাম। এটাই হচ্ছে স্ট্রোকের কাজ। আর যেটা হচ্ছে আপনার যে কোনো পিসিতে, যে কোনো ভার্সনে, যে কোনো সফটওয়্যারে ওপেন হবে, যে কারোর পিসিতেই। আর স্ট্রোক ওপেন হয় না অনেক সময়। আশা করি বুঝেছেন। যারা মোবাইল থেকে করেছেন তাদের আজকে ক্লাস না করলেও চলবে। এই ক্লাসগুলো সবসময় চেষ্টা করবেন পিসি থেকে জয়েন করার। আপনাদের কাজ করতে দেই আর না করতে দেই, সবসময় পিসি থেকে জয়েন করবেন, এটা অনেক জরুরি। ওকে। ইনার গ্লো, আউটার গ্লো, ড্রপ শ্যাডো, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাডো। যেমন ধরুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনি বাকিগুলো ট্রাই করবেন, কারণ ট্রাই তো করতে হবে। আমি এখানে একটা শেপ নিয়ে দেখাই, বা একটা টেক্সট নিলাম, সমস্যা নেই, একটা হলেই চলবে। একটা বোল্ড ফন্ট দেই। 10টা 20-এর মধ্যে কাজ কমপ্লিট করবেন যারা, তাদের ডিজাইনটাই শুধু দেখবো। এখানে টেক্সটটা লেখার পর আমি জাস্ট ইফেক্টে যাচ্ছি, দেন স্টাইলিশ। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনারা যখন ফ্রি থাকবেন এই যে ইফেক্ট গ্যালারি বা এই যে অপশনগুলো আছে এগুলো একটু দেখবেন, র‍্যাপ এগুলো দেখবেন। তো স্টাইলিশ থেকে আমি ড্রপ শ্যাডো এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। দেন প্রিভিউটা ক্লিক করবেন, প্রিভিউ যেখানেই থাকুক ক্লিক করবেন। এখানে এক্স অফসেট, ওয়াই অফসেট দেয়া আছে। এক্স অফসেট হচ্ছে ডানে বামে কাজ করবে, ওয়াই অফসেট হচ্ছে উপরে নিচে কাজ করবে। যেমন আমি যদি এটা বাড়াই, দেখুন শ্যাডোটা ডান দিকে যাচ্ছে, কমালে মাইনাসে আসলে বাম দিকে যাবে। ওয়াই হচ্ছে বাড়ালে নিচের দিকে যাবে, কমালে উপরের দিকে যাবে। যে একটা গ্রাফ যেভাবে কাজ করে সেম ওইভাবেই। আর ব্লার হচ্ছে আপনার যে শ্যাডোটা আছে ওটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, নাকি কতটা আর কি স্মুথ দেখা যাচ্ছে, ওরকম টাইপের আর কি, সেটা আর কি এখান থেকে দিবেন। এটা অবশ্য মাইনাস হয় না, 0 পর্যন্তই। আর দেওয়ার পর সেটিংস করার পর জাস্ট ওকে প্রেস করবেন। আর যদি শ্যাডোর কালার চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে পছন্দের কোনো একটা কালার দিবেন। যেমন এখন দেখুন পার্পল কালার হয়ে গেছে। ওকে, তো আমি এটাকে ব্ল্যাক করে দিই। এখান থেকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, কারণ বেশিরভাগ সময় আমাদের ব্ল্যাক কালার শ্যাডোই দরকার হয়। আর বাকিগুলাও সেম, প্রত্যেকটাতে ক্লিক করে একটু দেখবেন। আর্টবোর্ড কি হয়েছে? ওকে, তো আপনারা কাজ করতে থাকেন। 10টা 20-এ আমি আপনাদেরকে নক করব। এ পর্যন্ত কারো সমস্যা থাকলে মেসেজ করতে পারেন। আমি ক্লাসে আছি, সমস্যা নেই, বাট মিউট থাকতে পারি। মেরিনা পাবলিক গ্রুপে পোস্ট করেছেন, ওকে ঠিক আছে, সমস্যা নেই। ফ্লায়ারের পিকটা গুগল ড্রাইভে দেওয়া হয়েছে। গুগল ড্রাইভে আপনাদের যে ফোল্ডারটা আছে না 20 নাম্বার ব্যাচের, আজকে ক্লাসের ফোল্ডারের ভিতরে পাবেন। কনফিগারেশন এরর দেখাচ্ছে ফয়সাল, যদি এটা হয় এরর 16, তাহলে যেটা হয় যে অ্যাডোবি অ্যাপ্লিকেশন ম্যানেজার এরকম যে এটা আছে, সফটওয়্যারটা আছে, ওইটা ইনস্টল করতে হয়। এই যে অ্যাডোবি অ্যাপ্লিকেশন ম্যানেজার, এটাকে ইনস্টল করতে হয় নতুন করে। তা না হলে হচ্ছে আপনার যেটা করতে হবে, এই সফটওয়্যারটা রিইনস্টল করতে হবে, ইলাস্ট্রেটরটা রিইনস্টল করতে হবে যদি এরর 16 এটা আসে। আচ্ছা, পোস্ট করেছেন, ঠিক আছে।
কবির হোসেন, এই চ্যাট বক্সে দেখুন ফাইল নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি কোনো ইমেজ প্লেস কি বলে আপলোড করতে পারবেন। ঠিক আছে, চ্যাট বক্সে দিয়ে দেন, ছবিটা চ্যাট বক্সে দিয়ে দেন, আপনি কোন ডিজাইনটা দেখাতে চাচ্ছেন। কবির, আমার কথা শুনতে পেয়েছেন কি বলেছি? চ্যাট বক্সে দেখুন ফাইল নামে একটা অপশন আছে, এখানে আপনার ইমেজটা আপলোড করে দেন, তাহলে আমি ডাউনলোড করে দেখছি। ম্যাম পাচ্ছি না তো এটা। যেখানে আপনি আর কি মেসেজ দেন, যেখানে মেসেজ দেন, এই যে মানে জুমের চ্যাট বক্স, ডান দিকে দেখুন ফাইল নামে অপশন আছে। আমার এখানে পাচ্ছি না ম্যাম। সবারটাতেই থাকবে, ফাইলে একটা অপশন আছে, দেন হচ্ছে সেখানে আপনার ফাইলে ক্লিক করলে আরো 5-6টা অপশন আসবে, আপনি যে কোনো সাইট থেকেই এটা করতে পারবেন। আমি মোবাইলে তো গ্রুপে দিছি ম্যাম, একটু আসলে মেসেঞ্জার গ্রুপটা আমি ওইভাবে অ্যাক্টিভ না তো, মেসেঞ্জার গ্রুপটাতে আচ্ছা একটু দেখেন, এখন দিছি তো। তাহলে আপনি প্রাইভেট গ্রুপে পোস্ট করে দেন, প্রাইভেট গ্রুপে ফেসবুক যে প্রাইভেট গ্রুপটা আছে অফিশিয়াল, ওইখানে পোস্ট করে দেন। ঠিক আছে, এসএসটা কি এখানে দেব? মেরিনা, কিসের এসএস? কাজ করতে দিয়েছি, সবাই একটু কাজ করেন। মেরিনা, কাজ করেন, এখন এসএস লাগবে না, কোনো কিছুর এসএস লাগবে না। এই যেটা আছে এটা একটু কমপ্লিট করেন, ঠিক আছে? আর মাত্র 20 মিনিট টাইম আছে, 20 মিনিটও না, 18 মিনিট। ফুল কমপ্লিট না হলে আমি কিন্তু ডিজাইন দেখবো না, খুব সহজ ডিজাইন, 15 মিনিটের মধ্যে কমপ্লিট হওয়ার কথা। ইলাস্ট্রেটর প্রবলেম মেরিনা, ওই যে এরর 16, এটা যদি হয় তাহলে সফটওয়্যার রিইনস্টল করতে হয়, তা না হলে অ্যাডোবি অ্যাপ্লিকেশন ম্যানেজার এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। সো এটা ইনস্টল করার চাইতে সফটওয়্যার রিইনস্টল করেন, মানে হয়তো কষ্টটা বেশি, বাট এটা তো আপনি জানেন সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন। ঠিক আছে, আর এসএসটা এখানে দেন, সমস্যা নেই, চ্যাট বক্সে দেন। আচ্ছা, তোফাইল একটা ছবি দিয়েছে, সবাই যে যে ছবিগুলো দিবেন নিজের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখন তোফাইলের নাম দিয়ে সেভ করছি, কারণ বাই চান্স যদি সেই নামে আমার কোন ফাইল থাকে তখন তো সমস্যা। মেরিনাও একটা ছবি দিয়েছে, নিজের নামে সবাই ফাইল দিবেন। সরি, এটা ফাইল ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। তোফাইল আর মেরিনা, কাইন্ডলি আরেকবার ইমেজ দুইটা দেন তো, আমি ডাউনলোড করার সময় ফরম্যাটটা দেইনি। আচ্ছা, এইটা হয়তো বা আমি একটু হোমে গিয়ে দেখি। আচ্ছা, এফ ইসলাম, ক্লিপিং মাস্ক করার পর শেপটা হাইট হয়ে যাচ্ছে বলেছিলেন, এখানে এই শেপটা হাইট হয়ে যায়নি, এটার ফিল কালারটা চেঞ্জ চলে যাচ্ছে। আপনার হয়তো বা ধরায় কোনো একটা ভুল হয়েছে, মানে আপনি যেটা করেছেন ক্লিপিং মাস্ক করার সময়, বকরুল ভালো মতো শুনে নেন, ক্লিপিং মাস্ক করার সময় দুইটা জিনিস ধরতে হয়, দুইটা অবজেক্ট ধরতে হয়, একটা শেপ আর একটা ছবি। আপনি এগুলো যখন সিলেক্ট করেছিলেন, এখানে যত শেপ আছে সব শেপ সিলেক্ট করেছেন, আবার যত ছবি আছে সেটাও সিলেক্ট করেছেন, অনেক কিছু সিলেক্ট করেছেন, দুইটার বেশি, যার জন্য ক্লিপিং মাস্ক করার পর পেছনের শেপটা আর কি চলে গেছে, এটা মনে হচ্ছে। তো আপনি এটা এভাবে করতে পারবেন না, আমি কম্পাউন্ড পাথ সম্পর্কে আলোচনা করেছিলাম,
সো আপনি ক্লিপিং মাস্কটা একটু ভালো মতো দেখেন, ওই ক্লাসটা জাস্ট দুইটা জিনিস সিলেক্ট করবেন, ছবি আর একটা শেপ, আর কিছু না। পেছনের শেপটা সিলেক্ট করবেন না, তাহলে আর এরকম হবে না। জাস্ট মেইন শেপটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে, এগুলো সাধারণত দেখা যায় আমরা বিভিন্ন ভেক্টর আইকন ডাউনলোড করে এই কাজটা করতে পারি, ঠিক আছে? কারণ এগুলো ইলাস্ট্রেটরে এভাবে করা যাবে না ডিরেক্ট, আপনি এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। আইডি কার্ডে ইউনিকোডে বাংলা লিখলে সমস্যা হয়। শুধু আইডি কার্ড না, যে কোনো কিছুতে বাংলা লেখা যাবে। আর শেপ দুইটা গ্রুপ করেছেন, তাহলে আনগ্রুপ করেন। গ্রুপের তো দরকার নেই, আনগ্রুপ করেন। আনগ্রুপ করে জাস্ট মেইন শেপটা যেটাতে ক্লিপিং মাস্ক করবেন সেটা সিলেক্ট করেন। আচ্ছা, ইউনিকোডে হোক বা যেটাই হোক না কেন, আপনি এডিট থেকে প্রেফারেন্স, ফকরুল, এডিট থেকে প্রেফারেন্স দেন টাইপ, এখানে দেখুন শো ইন্ডিক অপশন, টিক মার্ক দেওয়া আছে কিনা, না থাকলে দিয়ে দেন। টিক মার্ক যদি না থাকেন, যেভাবে লিখেন না কেন লেখা ভেঙে যাবে। কোথা থেকে ডাউনলোড করবেন, আপনি গুগলে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এরকম এরকম আর কি রেখা টাইপের, গুগল থেকে সার্চ করে ডাউনলোড করতে হবে। এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট বা আদার্স এইসব ডিজাইন গুলো ডাউনলোড করে নিতে হবে। এগুলো ইলাস্ট্রেটর এভাবে বানানো যাবে না। তোফাইল আর মেরিনার ছবিটা আমি ডাউনলোড করি। আচ্ছা, সেম ইমেজটাই। হ্যাঁ, এই প্রবলেমটা যদি হয় ইরর 16, এখানে দেখুন বলে দিয়েছে সফটওয়্যারটা আনইনস্টল করে তারপর আবার নতুন করে ইনস্টল করতে হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ওদের সাথে কন্ট্যাক্ট করতে বলেছে, বাট এত ঝামেলার দরকার নেই। আপনি অ্যাডোবি অ্যাপ্লিকেশন ম্যানেজার এটা ইনস্টল করতে পারেন। তো ভালো হবে আপনি সফটওয়্যারটা রিইনস্টল করেন, আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। ওরা কিন্তু সলিউশন দিয়েই দিয়েছে, কনফিগারেশন এরর।
কোনো প্রতিষ্ঠানের অনেকগুলো আইডি কার্ডের কাজ একসাথে করলে কিভাবে সাজাবো? সহজে কাজ করব, সহজে প্রিন্ট করব। সাধারণত একটা প্রতিষ্ঠানের জন্য সবার আইডি কার্ডের ডিজাইন কিন্তু সেমই থাকে। জাস্ট ইনফরমেশন গুলো এডিট করে দেন আপনি কোনো আবার সেভ করবেন, ঠিক আছে? শেয়ারেবল ফাইল, যেটা এডিটেবল ফাইল তো আর দরকার নেই, আপনি হচ্ছে শেয়ারেবল আকারে সেভ করবেন। জাস্ট মেইন ডিজাইন তো একটাই থাকবে, সেটাই এডিট করে নতুন জনেরটা শেয়ারেবল ফাইলটা সেভ করবেন। এন্ড দোকানে গিয়ে প্রিন্ট করতে হবে। আপনি বাসার আশেপাশে গিয়ে একটু সার্চ করতে পারেন। ধরেন প্রিন্টের দোকানগুলো সাধারণত কেমন হয়, যে ফটোশপের কাজগুলো করা হয়, আবার হচ্ছে বিজনেস কার্ড বা এই টাইপসের ডিজাইন গুলো করা হয়, ওই দোকানে গেলে সাধারণত প্রিন্টের কাজগুলো ওরা করে দিবে, ঠিক আছে? বা অনেক সময় দেখবেন আপনার যে পাসপোর্ট সাইজের বা টাইপ সাইজের ছবিগুলো ওরা আর কি করে দেয়, ওই দোকানগুলোতেও পাওয়া যাবে। একটু খুঁজতে হবে, বাসার আশেপাশে একটু খুঁজেন, কোথাও না কোথাও পাবেন। বিল্ডিং গুলা ইমেজ আকারে দিতে বলেছি, মানে ইমেজ ডাউনলোড করবেন বিল্ডিং গুলার, বিল্ডিং টাইপস ইমেজ আর কি।
সামিউল, আপনার স্পাইরোগ্রাফি সম্পর্কে পরে সবার সাথে ডিসকাস করেন, সমস্যা নেই। এখন সবাই একটু কাজ করেন। আপনারা সবাই কাজ রেখে কত কথা বলছেন, টাইম কিন্তু ওভার। যারা ফুল কমপ্লিট করেছেন তারা মেসেজে জানান, তাহলে স্ক্রিন শেয়ারের পারমিশন দেব। মানে স্ক্রিন শেয়ার করলে আমি দেখবো ডিজাইনটা। যারা যারা কমপ্লিট করেছেন তারা মেসেজে জানান, টাইম ওভার। আচ্ছা প্রফুল, আপনার অ্যান্সারটা দিয়েছিলাম। যাই হোক, আপনি যেহেতু ক্লাসে ছিলেন না, একটু শর্টকাটে বলে দিচ্ছি। যেসব দোকানে হচ্ছে দেখবেন পাসপোর্ট টাইপের ছবি বানানো হয়, বা হচ্ছে হালকা কিছু এডিটিং টাইপসের কাজ করা হয়, বা বিজনেস কার্ড, আইডি কার্ড এগুলো বানানো হয়, ওই দোকানগুলোতে গিয়েই প্রিন্টের কাজগুলোর ব্যাপারে কথা বলতে পারেন। সেসব দোকানে প্রিন্টের কাজগুলো হয়, বুঝতে পেরেছেন? দেখা যায় সাধারণত মার্কেটের দিকে, মার্কেটের নিচতলা গুলাতেই কিন্তু এরকম থাকে, বা আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এসব পাওয়া যাবে, এসব দোকানগুলো পাওয়া যাবে। ক্লিপিং মাস্ক করার পর সে বিল্ডার কাজ করবে না, কোথায় করবে না সেটা আগে বলতে হবে। কাজ করছে না, কোথায় করছে না। কারণ আপনি ছবির উপর শেপ বিল্ডার চালাতে চাইলে সেটা তো আর হবে না। আগে দেখতে হবে কোথায় আপনি শেপ বিল্ডারটা চালাচ্ছেন। যারা কমপ্লিট করেছেন ডিজাইন আমাকে জানান, তাদের ডিজাইনটা দেখবো। কমপ্লিট না হলে দেখবো না। আর অনেকগুলো কাজ করার ব্যাপারটা এরকম, কোন একটা কোম্পানির হচ্ছে আপনার যদি করেন সেটা ডিজাইন কিন্তু সেমই থাকে, জাস্ট ইনফরমেশন গুলো এডিট করতে হয় আর ছবিটা এডিট করতে হয়। মানে ইনফরমেশন এডিট করতে হয় আসল কথা যেটা, বাট মেইন ডিজাইন একই থাকে কিন্তু। তো সেক্ষেত্রে আপনি প্রতিজনের আলাদাভাবে ওইভাবেই এডিট করতে হবে। এডিট করে দেন আবার শেয়ারেবল আকারে সেভ করে, তারপর যেগুলো শেয়ারেবল আকারে সেভ করলেন সে সবগুলো একসাথে আপনি প্রিন্টের দোকানে নিয়ে যাবেন। আর ইমরান, কাজটা কঠিন ছিল না, অনেক সহজ। অন্যান্য ডিজাইন গুলা দেখেন, ফ্লায়ার আমি এখানে তো ওপেন করেছিলাম, এখানে যতগুলা ডিজাইন আছে ওগুলার চাইতে আমি যেটা দিয়েছি সেটা আরো শর্ট। আর যারা করেছেন একটু জানান আমাকে, ফুল কমপ্লিট কারা করেছেন। আর 8 মিনিট আছে, তো তাড়াতাড়ি জানান। বিল্ডিং এর ক্লিপিং মাস্ক করলে অরেঞ্জ কালারটা পাচ্ছি না। ক্লিপিং মাস্ক করার পর অরেঞ্জ কালারটা তো হারিয়েই যাবে শেপটা। সো ওই শেপটা ডুপ্লিকেট করে পাশে রেখে দেন। ক্লিপিং মাস্ক করার আগে ওই শেপটা ডুপ্লিকেট করে পাশে রেখে দেন,
তারপর হচ্ছে আপনি ক্লিপিং মাস্ক করেন, এরপর ক্লিপিং মাস্কের উপরে ওই পাশে রাখা শেপটা দিয়ে দেন, তারপর শেপের অপাসিটিটা কমিয়ে দেন। কাজটা সহজ, বাট আরো টাইম দরকার। আচ্ছা, কেউ কি কমপ্লিট করতে পারেননি বা শেষের কাজটা একদম শেষের পথে, এমনও কেউ নেই? তাহলে একটা কাজ করেন। আচ্ছা, আশরাফুল একটু ওয়েট করতে দিন। ম্যাম আর 5-7 মিনিট ওয়েট করছি, সমস্যা নেই, আশরাফুল করতে থাকেন। আচ্ছা, এক মিনিট, একটু পরে বললেন। আর যারা কমপ্লিট করেননি, কাজ রানিং আছে, তারা হচ্ছে প্রাইভেট গ্রুপে পোস্ট করে দিন। এই যে এই গ্রুপে, এই যে সরি এটা না, আপনাদের এই গ্রুপটাতে পোস্ট করে দিন কাজ শেষ করে। ঠিক আছে, কাজ শেষ করে এখানে পোস্ট করে দিন এই গ্রুপে। যারা পিসির সামনে নেই তাদের জন্য তো আসলে কিছু বলার নেই। যারা যে পিসির সামনে নেই তারা বাসায় গিয়ে করে এই গ্রুপে জমা দিয়ে দিন। ইনফো ছাড়ার ডিজাইন হলো? সুমন, ইনফো ছাড়ার ডিজাইন কিভাবে হবে? কাজটা সহজ, কাজটা করেছি। এখন আমি জাস্ট আশরাফুল তার জন্য ওয়েট করছি, দেখি টাইম পর্যন্ত সে দেখাতে পারে কিনা। যদি না পারে তাহলে তো কিছু করার নেই, তাহলে গ্রুপে পোস্ট করে দিয়ে দেখে নিব। আচ্ছা, ইনফরমেশন দেননি, ডিজাইন করেছেন। এই ডিজাইনটার মধ্যে তো শেপ জাস্ট 2টা, আর ইনফরমেশন গুলাই তো বেশি। তাহলে ফুল কমপ্লিট করে এই গ্রুপে পোস্ট করে দিন, আপনাদের প্রাইভেট যে গ্রুপটা আছে। সুমন, প্রাইভেট গ্রুপে পোস্ট করে দিন। ম্যাম আমি ছবিটা কোন জায়গায় দেবো? স্ক্রিন শেয়ার দেবো? আশরাফুল, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, শাহিদুল কি বলছে, লাইভ অ্যাসাইনমেন্ট আরো পরে দিলে ভালো হয়, এখন আপনি আরো কিছু দেখিয়ে দিলে ভালো হয়, কয়েকটা ক্লাস পর দিলে আমরা আরো হয়তো অনেক পারবো। এখনো আমরা সব অপশন ভালো বুঝি না। আপনাদের যে অপশনগুলো শেখানো হয়েছে ওইগুলো আমি আপনাদেরকে ওইগুলোর উপর ডিপেন্ড করেই কাজগুলো করতে দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের প্রতিদিন আমি বলি যে কোনো একটা প্রজেক্টের 3টা-4টা প্র্যাকটিস মিনিমাম করতেই হবে, মিনিমাম 3টা-4টা। আর সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন প্রত্যেকটা প্রজেক্ট, আপনাদের 3টা প্রজেক্ট করানো হয়েছে, 3টা যদি 3 যদি 9টাও করতেন, তাহলে এই কাজটা করতে আপনার অবশ্যই সহজ হতো। ঠিক আছে, যদি প্র্যাকটিস কম করেন আপনার মনে হবে যে আমরা হয়তো বা আরো টাইম দিব, মানে আরো যদি টাইম দিতাম ভালো হতো। বুঝতে পেরেছেন? ম্যাম এই যে আমারটা, ম্যাম তাড়াহুড়া করে করছি, আইকনটা সাদা দিতে পারিনি। এই যে আপনার ক্লিপিং মাস্কের যে শেপটা না, ওই শেপটাতে একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, শেয়ার করেন। এই শেপটা, ক্লিপিং মাস্কের শেপটা হচ্ছে আপনার বেশি লম্বা করে টেনে লম্বা করে ফেলেছেন। বুঝতে পেরেছেন? ম্যাম আপনার কথাটা অনেক আস্তে আসতেছে। আসলে হয়েছে কি, স্ক্রিন শেয়ার করলে আমার সাউন্ডটা কেন যেন কমে যায়, কয়েকদিন যাবত এই প্রবলেমটা হচ্ছে। আর আপনার আরেকটা যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, বাম সাইডে একটা রুলার নিয়ে কাজ করেন। আশরাফুল, বাম সাইডে একটা রুলার নিয়ে কাজ করেন, কারণ দেখুন আমি একটু শেয়ার করে দেখাচ্ছি। যদি রুলার না নিয়ে কাজ করেন, এটা একদম সোজা কিন্তু ছবিটা, মানে কি বলে, রুলার সব ডিজাইনই নিয়ে কাজ করতে হবে। এখানে একটা রুলার নেবেন,
তাহলে সবগুলা এক লাইনে হবে। এই যে যে স্ট্রোক আছে, আইকন গুলা আছে, লেখা লোগো সব এক সিরিয়ালে হবে। ডান সাইডে রুলার না নিলেও চলবে, কারণ এখানে খুব বেশি ডিজাইন নেই। তবে ম্যাম যে- ম্যাম আমি আপনাকে দেওয়ার জন্য একটু তাড়াহুড়া করছি, না হলে আমি একটু সমস্যা নেই, বলে দিচ্ছি আর কি, যে এগুলো একটু করে দিন। পরবর্তীতে ঠিক হয়ে যাবে। টেক্সটের সাইজগুলো একটু ম্যাচ করবেন। প্রয়োজনে আপনার ডিজাইনটার উপরে ছবিটা নিয়ে দেখবেন যে আপনার কোথায় মার্জিন বেশি হয়ে গেছে বা কোথায় কম হয়ে গেছে, যে টেক্সটগুলো আর কি ম্যাচ করছে কিনা। আর এভাবে বিভিন্ন জি ম্যাডাম, জি ম্যাডাম। ডিজাইন কপি করতে করতে একটা টাইমে আপনি যে কোনো ডিজাইন বানালে সেটা দেখতে এমনিতেই সুন্দর লাগবে। বুঝতে পেরেছেন? এই যে গুগলে যে ছবিগুলো আছে এগুলোর মতোই সুন্দর লাগবে আপনার ডিজাইনগুলো, কারণ এখনো আপনারা খুব নতুন। ওকে, ক্রিয়েটিভ কনসেপ্টের আইকনটা কিসের ছিল? এটা কি পালক নাকি লিফ? এটা লিফ লিখে সার্চ করতে পারেন, বা দুইটা লিখে দেখেন। পালক তো আর লেখা যাবে না, লিফ লিখেই দেখেন। পেন টুল ইউজ করা যাবে, যদি দরকার হয় অবশ্যই পেন টুল ইউজ করবেন। ওকে, তো আর কেউ যেহেতু দেখাবেন না, তাহলে আর কি করব, আজকে ক্লাস এ পর্যন্তই। যারা কমপ্লিট করেননি, কাজ রানিং আছে, বা কোনো কারণে পিসির সামনে ছিলেন না বলে কাজটা করতে পারেননি, তারা করে প্রাইভেট গ্রুপে জমা দিয়ে দিন, এই গ্রুপটাতে জমা দিয়ে দিন। আজকের মধ্যেই করবেন, কালকে যাতে না করতে হয়, আজকেই করে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।